ঈদকে কেন্দ্র করে ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামালে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ডিএমপির ট্রাফিক প্রধান। পুরাতন গাড়ি রং করে চালানো যাবে না। শুক্রবার রাজধানীর মিরপুরে বেশ কিছু গাড়ির ওয়ার্কশপে অভিযান চালিয়ে এমন মন্তব্য করেন তিনি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। প্রতি বছর ঈদ এলেই রাজধানীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওয়ার্কশপগুলোর ব্যস্ততা বাড়ে। পুরাতন গাড়িতে রং লাগিয়ে চলে নতুন গাড়ির রূপ দেওয়ার কাজ। বাড়তি যাত্রী পরিবহনের জন্য সিটগুলো সাজানো হয় বাস মালিকের চাহিদা মতো। শুক্রবার ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামা ঠেকাতে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় কয়েকটি ওয়ার্কশপে অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। জেরা করা হয় মালিকদের। ফিটনেসবিহীন কিভাবে আছে এটা আমার মাথা ঢোকে না থাকে, এটা আপনারা তো ভালো জানেন, আমরা মূর্খ মানুষের তোরা বুঝি না, কাজ করলে ফিটনেস ঠিক হয়ে যায়। তবে ওয়ার্কশপ মালিকদের দাবি তারা কোনো পুরাতন গাড়ি নতুন করার কাজ করেন না, যদিও বাস্তবে দেখা মিলে উল্টো চিত্রের। পুরনো কোনো জিনিসের কাজ এখানে হয় না, রিফারিং কোনো হয় না, সব নিউ। অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ঈদের আগ পর্যন্ত গাড়ির ওয়ার্কশপগুলোতে চলবে এমন অভিযান। তো আমরা ওই মালিককে যখন ধরবো, ওয়ার্কশপ যারা আছে এই ওয়ার্কশপকে কিন্তু আমরা ধরবো যে সে অন্যায় কাজটা কেন করলো। সে তাকে শুধু বললে হবে না যে আমাকে রিকোয়েস্ট করেছে, আমাকে কাজ করেছেন। তো রিকোয়েস্ট করলে তো আমি অনেক কাজে অন্যায় করতে পারি, তো সেটাকে আইন মেনে নিবে? মানবে না। তা আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এই কাজগুলো করা যাবে না। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে পরিদর্শন করা হয় গাবতলীর বাস টার্মিনাল। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা তার খোঁজে কাউন্টারগুলোতেও চলে তদারকি। জীবননগর আগে ভাড়া কত ছিল? 650। আজকে কত নিয়েছে? 750। অন্যদিকে চাহিদা মতো ভোক্তাকে পণ্য না দেয়ায় মিরপুর 1 নম্বরের প্রিন্স বাজারকে 50,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সয়াবিন তেলের 5 লিটারের 2টি কন্টেইনার একসঙ্গে কিনতে হলে বাড়তি 3,000 টাকার বাজার করতে বাধ্য করা হয় গ্রাহকদের। আমরা অভিযানকালে যে বিষয়টি আমাদের সামনে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে আমাদের 5 লিটারের যে তেলের বোতল, সেই তেলের বোতলগুলো ওরা সুনির্দিষ্ট করে দিচ্ছেন আর কি, যে একটার বেশি আসলে নেওয়া যাবে না, এরকম একটা স্টিকার ওনারা লাগিয়ে রেখেছেন। এই ধরনের কোনো নির্দেশনা আসলে সরকারের পক্ষ থেকে নেই। ভোক্তার স্বার্থ সুরক্ষায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।